আমাদেরকে সাধ্য অনুযায়ী বানভাসী মানুষগুলার পাশে যেন আমরা দাঁড়াতে পারি, আমরা তাদের যেন একদম 100-100 কল্যাণ কামনা করতে পারি। এই মুহূর্তে আল্লাহ তৌফিক দান করেন। প্রশ্ন হলো, যাদের সামর্থ্য নাই তারা কি করবে? সামর্থ্য যা আছে তা দিয়ে সহযোগিতা করবেন। যদি একেবারে সামর্থ্য না থাকে, যার সামর্থ্য আছে তাকে বুঝান, বুঝিয়ে বলেন, ভাই আমার তো সামর্থ্য নাই, দিতে পারি নাই, আপনার সামর্থ্য আছে তো আপনি দান করেন। হাদিস প্রমাণ করে আপনি দিতে না পারলেও আরেকজনকে যে আপনি দেওয়ার জন্য বললেন, আর তিনি যদি তাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়, তিনি যেই সওয়াব পাবেন আল্লাহ আপনাকেও সেই সওয়াব দান করবেন। তিরমিজির বর্ণনা 2670 নম্বর হাদিস, 2670 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আন্না রাজুলান আতান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াস্তাহমিলুহু। এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন বাহন চাওয়ার জন্য। বাহন, উনি বাহন চাওয়ার জন্য নবীজির কাছে আসলেন। ফালাম ইয়াজিদ ইনদাহু মা ইয়াতাহাম্মালু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওই ব্যক্তিকে দেওয়ার মতো কোনো বাহন ছিল না, তাই নবী তাকে বাহন দিতে পারেননি। এক ব্যক্তি নবীজির কাছে এসে বললেন, ওগো আল্লাহর নবী, আমি জিহাদ করব, আমার বাহন দরকার, বাহন নাই, আপনি আমাকে বাহন ব্যবস্থা করে দেন। নবীজির কাছে তাকে বাহন দেওয়ার মতো বাহন ছিল না। নবীজি না দিতে পারলেও ফাদাল্লাহু আলা আখার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে আরেকজনের কাছে পাঠিয়ে দিলেন। বললেন, তুমি ওখানে যাও, আমার কথা বলবা, আশা করি তিনি তোমার জন্য বাহনের ব্যবস্থা করতে পারবেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وتعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان واتقوا الله إن الله شديد العقاب. وقال رسول الله صلى الله عليه وسلم من نفس عن مؤمن كربة من كرب الدنيا نفس الله عنه كربة من كرب يوم القيامة. وقال عليه الصلاة والسلام الله في عون العبد ما كان العبد في عون أخيه أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
اللهم إني أعوذ بك من شر لساني ومن شر سمعي ومن شر بصري ومن شر مني হরিশপুর হোগলাডাঙ্গা তাহফিজুল কোরআন হাসানিয়া নুরানি ও হাফিজিয়া মাদ্রাসা ও যুব সমাজের উদ্যোগে নবম বার্ষিক ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকিরে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছেন মুফতি রেজাউল করিম যশোরী, মোহতামিম তালিম উদ্দিন মাদ্রাসা খাজুরা যশোর, মুফতি মাহমুদ বিন হাবিব ইমাম খতিব গ্যান্ডারিয়া রেলওয়ে স্টেশন জামে মসজিদ। আমন্ত্রিত মেহমানবৃন্দ, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি হজরত মাওলানা মুফতি আব্দুল জলিল কাসেমি, সভাপতি নারকেলবাড়িয়া ইমদাদুল উলুম কওমি মাদ্রাসা, উপস্থিত হজরত উলামায়ে কেরাম, মুসলমান ভাইয়েরা, মাইকের আওয়াজ যদ্দূর যাচ্ছে বিভিন্ন ঘর বাড়ি বাসা বাড়িতে অবস্থানরতা শ্রদ্ধা মা বোনেরা, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ আমাদেরকে এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে সূরাতুল মাইদার 2 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। এই আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, পুণ্যের কাজে তাকওয়ার ক্ষেত্রে তোমরা একে অপরকে সহযোগিতা করো। পুণ্যের কাজে তাকওয়ার ক্ষেত্রে তোমরা পরস্পরকে সহযোগিতা করো। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, গুনাহের কাজে এবং সীমালঙ্ঘন নাফরমানির কাজে একে অপরকে সহযোগিতা করো না। ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, নিশ্চয়ই আল্লাহ তাআলা কঠিন শাস্তিদাতা। আল্লাহ তাআলা এই আয়াতে মুসলমান পরস্পরকে সহযোগিতা করার কথা বলেছেন, পরস্পরকে সহযোগিতা করার হুকুম করেছেন। পরস্পরকে সহযোগিতা করবে পুণ্যের কাজে, তাকওয়ার কাজে। গুনাহ এবং সীমালঙ্ঘনের কাজে একজন আরেকজনকে সহযোগিতা করবে না। এই আয়াত আপনাদের সামনে কেন তেলাওয়াত করলাম? আমাদের বাংলাদেশের কয়েকটি অঞ্চল হঠাৎ বন্যার কারণে ইতিমধ্যে অনেক নারী, পুরুষ এবং শিশু পানির নিচে তাদের মৃত্যু হয়েছে, তারা শহীদ হয়েছে। বুখারীর এক বর্ণনায় আসছে, আল গরীকু শহীদুন, ডুবে যারা মারা যাবে তারা শহীদ। আবার অনেকে বেঁচে আছে, কিন্তু তাদের ঘর বাড়ি, গাছপালা, পশু পাখি, ব্যবসায়ী সম্পদ, মাছের ঘের, যা কিছু আছে সব হারিয়ে নিঃস্ব প্রায়। এজন্য আমরা যারা বন্যা কবলিত না, আমরা যারা বন্যার পানিতে আক্রান্ত হইনি, আমাদের দায়িত্ব কর্তব্য হলো ওই বানভাসী মানুষগুলার পাশে দাঁড়ানো, তাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া। আমরা যে তাদেরকে সহযোগিতা করব, বিষয়টা এমন না যে আমরা তাদেরকে সাহায্য করতেছি তারা আমাদের কাছে ঠেকা, বরং আমরাই তাদের কাছে ঠেকা। তারা আমাদের কাছে পাওনা, তাদের পাওনাগুলো আমাদের পরিশোধ করা দরকার। এটাই মুসলমান। এই জন্য আপনাদের সামনে আয়াত তেলাওয়াত করলাম, তোমরা পুণ্যের কাজে, তাকওয়ার ক্ষেত্রে একে অপরকে সহযোগিতা করো,
গুনাহ এবং সীমালঙ্ঘনের কাজে একে অপরকে সহযোগিতা করো না। বানভাসী মানুষগুলার পাশে দাঁড়ানো নিঃসন্দেহে এটা পুণ্যের কাজ। আমি আপনাদের এই মাহফিলে আসার আগে যে মসজিদে নামাজ পড়েছি, এই পাশে একটা মাদ্রাসা মসজিদ, সেখানে উলামায়ে কেরামের কাছে শুনতে পেলাম শালিকা উলামায়ে কেরাম আইম্মায়ে মাসাজিদ তারা মিলেমিশে আগামী রবিবার হাদিয়া নিয়ে বানভাসী মানুষদের উদ্দেশ্যে তারা রওনা করবে। আল্লাহ তাদের এই খেদমতকে কবুল করেন। আবু দাউদের একটি হাদিস, 4944 নম্বর হাদিস। এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক বাক্য 3 বার বলেছেন। একই বাক্য কয়বার? 3 বার। قال رسول الله صلى الله عليه وسلم إن الدين النصيحة إن الدين النصيحة إن الدين النصيحة। এক বাক্য 3 বার। এই বাক্যটি সবাই মুখস্থ রাখার জন্য আমরা সবাই মিলেমিশে অনুবাদটা করি। বলেন, অন্যের কল্যাণ কামনা করাই দিন। অন্যের কল্যাণ কামনা করাই দিন। অন্যের কল্যাণ কামনা করাই দিন। এই এক বাক্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 বার বলেছেন। সহিহ বুখারীর বর্ণনা 57 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী সাহাবী জারীর ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এমন একজন সাহাবী হযরত জারীর, তিনি বলেন, আমার জীবদ্দশায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি যতদিন পেয়েছি, নবীজি আমার দিকে জীবনে যতবার তাকিয়েছে ততবার নবী একটা মুস্কি হাসি দিয়েছে। আমি যতবার নবীজির সাথে সাক্ষাৎ করার জন্য তার বাসার সামনে গিয়েছি, ততবার নবী আমার সাথে সাক্ষাৎ দিয়েছেন। কখনো এমন হয় না যে বলেছে পরে আসো। জীবনে যতবার তাকিয়েছে একটা মুস্কি হাসি দিছে, আর যতবার গিয়েছি কখনো পর্দা ফালায়া দেয় নাই, আমার সাথে নবী কথা বলছে। এই জারীর ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বায়াতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ ওয়ান নুসহি লিকুল্লি মুসলিম। জারীর ইবনে আব্দুল্লাহ বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বায়াত হলাম এই মর্মে, আলা ইকামিস সালাহ, আমি নামাজ কায়েম করব, ওয়া ইতাইজ যাকাহ, আমি যাকাত আদায় করব, ওয়ান নুসহি লিকুল্লি মুসলিম, আমি সারা পৃথিবীর প্রত্যেকটা মুসলমানের কল্যাণকামী হব, এই মর্মে নবীর কাছে আমি বায়াত হলাম। আল্লাহ আমাদেরকে সাধ্য অনুযায়ী বানভাসী মানুষগুলার পাশে যেন আমরা দাঁড়াতে পারি, আমরা তাদের যেন একদম 100% কল্যাণ কামনা করতে পারি, এই মুহূর্তে আল্লাহ তৌফিক দান করেন। প্রশ্ন হলো, যাদের সামর্থ্য নাই তারা কি করবে? সামর্থ্য যা আছে তা দিয়ে সহযোগিতা করবেন। যদি একেবারে সামর্থ্য না থাকে, যার সামর্থ্য আছে তাকে বুঝিয়ে বলেন, ভাই আমার তো সামর্থ্য নাই, দিতে পারি নাই, আপনার সামর্থ্য আছে তো আপনি দান করেন। হাদিস প্রমাণ করে আপনি দিতে না পারলেও আরেকজনকে যে আপনি দেওয়ার জন্য বললেন, আর তিনি যদি তাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়, তিনি যেই সওয়াব পাবেন আল্লাহ আপনাকেও সেই সওয়াব দান করবেন। তিরমিজির বর্ণনা 2670 নম্বর হাদিস, 2670 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আন্না রাজুলান আতান নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াস্তাহমিলুহু, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন বাহন চাওয়ার জন্য। বাহন
উনি বাহন চাওয়ার জন্য নবীজির কাছে আসলেন। ফালাম ইয়াজিদ ইনদাহু মা ইয়াতাহাম্মালু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওই ব্যক্তিকে দেওয়ার মতো কোনো বাহন ছিল না, তাই নবী তাকে বাহন দিতে পারেননি। এক ব্যক্তি নবীজির কাছে এসে বললেন, ওগো আল্লাহর নবী, আমি জিহাদ করব, আমার বাহন দরকার, বাহন নাই, আপনি আমাকে বাহন ব্যবস্থা করে দেন। নবীজির কাছে তাকে বাহন দেওয়ার মতো বাহন ছিল না। তো নবীজি না দিতে পারলেও ফাদাল্লাহু আলা আখার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে আরেকজনের কাছে পাঠিয়ে দিলেন, বললেন তুমি ওখানে যাও, আমার কথা বলবা, আশা করি তিনি তোমার জন্য বাহনের ব্যবস্থা করতে পারবেন। ওই ব্যক্তি আরেকজনের কাছে গেলেন, গিয়ে বললেন নবী আপনার কাছে আমাকে পাঠিয়েছে বাহন দেওয়ার জন্য। ওই ব্যক্তি সত্যি সত্যি তাকে বাহনের ব্যবস্থা করে দিলেন। ফাআতান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআখবারা, ওই ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে ব্যাপারটা জানাইলেন। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাদ দাল্লা আলাল খাইরি কাফাইলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কোন ব্যক্তি অন্য কাউকে কল্যাণের রাস্তা দেখিয়ে দিলে ওই ব্যক্তি ওই কল্যাণকর কাজটা করলে যেই সওয়াব পাবে, কল্যাণের রাস্তা যিনি দেখায় দিল আল্লাহ তাকে সেই সওয়াব দান করবেন। তোমাকে আমি বাহন দিতে পারিনি, কিন্তু তোমাকে বাহন দেওয়ার জন্য একটা পথ পন্থা আমি বলে দিয়েছিলাম, যেখানে গেলে তুমি বাহন পেতে পারো। আর আল্লাহর কি কুদরত, সেখানে তোমার বাহনের ব্যবস্থা হয়ে গিয়েছে। আমি বাহন না দিতে পারলেও অন্যের সুযোগ, অন্যের একটা সন্ধান দিয়ে দিয়েছি যেন তিনি তোমাকে বাহন দেয়। তিনি বাহন দেওয়ার কারণে, আমি রাস্তা দেখিয়ে দেওয়ার কারণে তিনি যেই সওয়াব পাবেন, আল্লাহ আমাকে সেই সওয়াব দান করবেন। কি শিখলাম? আমি নিজে যদি অন্যকে সহযোগিতা করতে না পারি, সামর্থ্যের অভাবে, অন্য কারো সামর্থ্য থাকলে তাকে আমি তাশকিল করা, উৎসাহিত করা, দান করার জন্য আশা করা যায় তাকে আল্লাহ যেই সওয়াব দান করবেন, রাস্তা দেখিয়ে দেওয়ার কারণে ওই ব্যক্তিকে আল্লাহ সেই সওয়াব দান করবেন। আল্লাহ কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। সহিহ মুসলিমের বর্ণনা 2699 নম্বর হাদিস, 2699। এখানে মোট হাদিস সংখ্যা হলো 3033টা। ডান পাশের লোকজন দেখতে পাবে, প্রয়োজন নেই, দরকার নেই, দরকার নেই, মানে সামনে গেলে দেখবে। এটা তো উঁচু হবে, এটা উঁচু হবে। আচ্ছা আচ্ছা, এটা উঁচু করা যাবে? এটা কি উঁচু করা যাবে অপারেটর ভাই? যাবে? ওইটা এখানে, ওইটা এখানে, এটা সরাই দেন, ওই চেয়ারটা এই জায়গায় দেন। সহিহ মুসলিমের একটি হাদিস আপনাদেরকে শোনাইতেছিলাম। মুসলিম শরীফের বর্ণনা 2699 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা যতক্ষণ তার ভাইয়ের সহযোগিতা করবে ততক্ষণ পর্যন্ত ওই বান্দাকে আল্লাহ সাহায্য করতে থাকেন। যতক্ষণ বান্দা অন্য ভাইয়ের সহযোগিতা করে ততক্ষণ আল্লাহ ওই বান্দার সাহায্য করতে থাকেন। এই গেল আজকের আলোচনার ভূমিকা। মূল আলোচনা এখন আমরা শুনব খুব মনোযোগ দিয়ে।
আলোচনার যে ভূমিকা জানলাম, এখান থেকে আজকে আলোচনার একটা শিরোনাম দাঁড়ায়, সেটা হলো মানব সেবা। কি নাম? মানব সেবা। মানব সেবার অনেকগুলা খাত আছে, আপনাদের সামনে মৌলিক 10টি খাতের আলোচনা করব। মানব সেবা। 1 নম্বর, এতিমকে লালন পালন করা। 2 নম্বর, বিধবা নারীর সহায়তা প্রদান করা। 3 নম্বর, অসহায় দুস্থ দরিদ্রদের সেবা করা। 4 নম্বর, অসুস্থ ব্যক্তির সেবা শুশ্রূষা করা। 5 নম্বর, প্রতিবেশীর খোঁজ খবর রাখা। 6 নম্বর, অভাবীকে কর্জে হাসানা দেওয়া। 7 নম্বর, ত্রাণ বিতরণ করা। 8 নম্বর, শরণার্থী যারা ঘর বাড়ি হারিয়ে কোথায় আশ্রয় চায় তাদেরকে আশ্রয় দেওয়া, তাদের নিরাপদ বাসস্থানের ব্যবস্থা করা। 9 নম্বর, স্বেচ্ছায় সুস্থ শরীরে রক্ত প্রদান করা। 10 নম্বর, সমাজ কল্যাণমূলক কাজ করা। এই হলো মানব সেবার অনেকগুলা খাতের মধ্যে 10টি খাত। মানব সেবার 1 নম্বর যেই খাতের কথা জানলাম আমরা, সেটা হলো এতিমের লালন পালন করা। বন্যা পরবর্তীতে এমন অনেক শিশু পাওয়া যাবে যার ব্যাপারে জানা যাবে সে মাও হারিয়েছে, বাবাও হারিয়েছে। ইতিমধ্যে এমন শিশু পাওয়াও গিয়েছে। এই এতিম শিশুর লালন পালন করা, এটা আমাদের উপর দায়িত্ব, কর্তব্য হয়ে যায়। সূরা বাকারার 83 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, লা তা'বুদুনা ইল্লাল্লাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া যিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। তোমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করো না। পিতা মাতা, নিকটাত্মীয়, এতিম এবং অসহায়দের প্রতি সদাচরণ করো, সৎ ব্যবহার করো। এখানে এতিমের প্রতি সৎ ব্যবহারের কথা আল্লাহ বলেছেন। সূরা বাকারার 215 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন। তারা আপনার কাছে জানতে চায় তারা কি খরচ করবে, কোন খাতে খরচ করবে। নবী আপনি বলে দেন, কুল মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনি ওয়াবনিস সাবিল। নবী আপনি বলেন তোমাদের খরচের খাত হলো ফালিল ওয়ালিদাইন, পিতামাতা, ওয়াল আকরাবিনা, নিকটাত্মীয়, ওয়াল ইয়াতামা, এতিম, ওয়াল মাসাকিন, নিঃস্ব অসহায় যারা, ওয়াবনিস সাবিল, পথিক মুসাফির সফরে বের হয়ে অভাবগ্রস্ত হয়ে গেলে তাকে সহযোগিতা করা, তার জন্য খরচ করা, এগুলো হলো খরচের খাত। এর মধ্যে এতিমের কথাও আল্লাহ তাআলা আলোচনা করেছেন। এমন অনেক এতিম পাওয়া যাবে যার মা বাবা অনেক ধনী ছিল, সম্পত্তি অনেক। এলাকার কিছু হোমলা চোমলা নেতারা কি করবে, এখন ওই এতিমের দায়িত্ব নিবে, এই নিয়তে ভবিষ্যতে তাকে ছলে বলে কৌশলে ফুসলিয়ে কিভাবে তার সম্পদ আত্মসাৎ করা যায়। এই জাতীয় কিছু ভয়ঙ্কর প্রকৃতির মানুষও এই সুযোগের সদ্ব্যবহার করবে। তাদের ব্যাপারে সূরা নিসার 10 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারাও ওয়া সায়াসলাউনা সাঈরা। নিশ্চয়ই যারা অন্যায়ভাবে এতিমের সম্পদ আত্মসাৎ করে, বলেন আমার সাথে সবাই, তারা তাদের পেটে আগুন খায়। তাহলে প্রথম অংশ আমি বলি, দ্বিতীয় অংশ আপনারা বলেন। বলেন তো, যারা এতিমের সম্পদ খায় তারা কি খায়? আগুন খায়। তো এটা শুধু যে বন্যা কবলিত এতিমদের সম্পদ খায় এমন না, এই এলাকায় আশেপাশে এরকম পাবেন
যারা ভদ্র স্টাইলে এতিমের সম্পদ আত্মসাৎ করে, এরা পেটের মধ্যে আগুন ঢুকায়। ওয়াসায়াসলাউনা সাঈরা, সত্তর চিরেই তারা প্রজ্বলিত আগুন জাহান্নামে প্রবেশ করবে। নাউজুবিল্লাহ। আমার দুই আঙ্গুলের দিকে তাকান, দেখেন মাঝখানে একটু হালকা ফাঁকা। সহিহ বুখারীর বর্ণনা 5304 নম্বর হাদিস। এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আনা ওয়া কাফিলুল ইয়াতীমি ফিল জান্নাতি হাকাযা ওয়া আশারা বিস সাব্বাবাতি ওয়াল উসতা ওয়া ফাররাজা বাইনাহুমা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মধ্যমা তর্জনী এই দুই আঙ্গুল একত্রিত করে মাঝে কিছুটা ফাঁকা রেখে বললেন, এতিমের অভিভাবক যে ব্যক্তি এতিমের লালন পালন করবে, আমি এবং এতিমের অভিভাবক এইভাবে দুই আঙ্গুলের মতো পাশাপাশি জান্নাতে অবস্থান করব। মুসনাদে আহমদ নামে হাদিসের একটা লম্বা কিতাব, বিশাল বড় কিতাব আছে। এই কিতাবের 1905 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم من ضم يتيما بين أبوين مسلمين حتى يستغني عنه। নবীজি বলেন, কোন মুসলমান এমন কোন এতিম শিশুর যদি লালন পালন করে, যে শিশু তার মুসলিম বাবাকে হারিয়েছে, মুসলিম মাকে হারিয়েছে, অর্থাৎ মুসলিম বাবা মুসলিম মা হারা কোন এতিমকে যদি কেউ লালন পালন করে, কতদিন? হাত্তা ইয়াস্তাগনিয়া আন, যতদিন সে স্বাবলম্বী না হয়, যতদিন সে নিজে নিজে চলতে পারার সক্ষমতা অর্জন না করে, ততদিন পর্যন্ত মুসলিম বাবা মা হারা এতিমকে যদি কেউ লালন পালন করে, ওয়াজাবাত লাহুল জান্নাহ আলবাত্তাতা, এই ব্যক্তির জন্য অবধারিতভাবে জান্নাত ওয়াজিব হয়ে যায়। তাহলে মানব সেবার 1 নম্বর একটা খাত জানলাম, এতিমের লালন পালন করা। আমরা যথাসাধ্য যার যার সামর্থ্য অনুযায়ী এতিমদের পাশে দাঁড়ানোর চেষ্টা করব, আল্লাহ তৌফিক দান করেন। দ্বিতীয় খাত, বিধবাদের সহায়তা প্রদান করা। দেখেন, এই বন্যার কারণে অনেক পুরুষ স্ত্রী হারা হয়েছে, অনেক স্ত্রী স্বামী হারা হয়েছে। আমরা আল্লাহর কাছে আশাবাদী একজন পুরুষ তার এই ভয়ঙ্কর পরিস্থিতিটা কাটিয়ে সে আবার ঘুরে দাঁড়াবে ইনশাল্লাহ, একজন পুরুষ। কিন্তু একজন নারী, তিনি কিন্তু এত সহজে তার অবস্থানে যে সে ফিরে আসবে, একজন নারীর জন্য এটা খুবই কষ্টকর, কারণ তিনি একজন নারী, তিনি দুর্বল। এই বিধবা নারী যারা থাকবে, এলাকাবাসীর দায়িত্ব কর্তব্য, বন্যা কবলিত অঞ্চলে ওই বিধবা নারীদেরকে যথাযথ সম্মান আর মর্যাদা রক্ষা করে তাদের কাছে এই সহায়তা প্রদান করা। সহিহ বুখারীর বর্ণনা 5353 নম্বর হাদিস। সহজে মনে রাখার জন্য 5 3 5 3 কত হয়? 5353, 5 3 5 3 5353 এই হাদিসে আছে। قال رسول الله صلى الله عليه وسلم الساعي على الأرملة والمسكين كالمجاهد في سبيل الله أو القائم الليل الصائم النهار। নবীজি বলেন, বিধবা কোনো নারীকে সহায়তা প্রদান করার জন্য যারা এগিয়ে যায়, আল্লাহর রাস্তায় মুজাহিদ জিহাদ করলে যে সওয়াব, সারা রাত নফল নামাজ পড়লে যে সওয়াব, সারা দিন নফল রোজা রাখলে যে সওয়াব, বিধবা নারীকে সহায়তা প্রদান করলে মুজাহিদ সারা রাত নফল নামাজ আদায়কারী আর সারা দিন নফল রোজা আদায়কারীর সওয়াব আল্লাহ তার আমল নামায় দিয়ে দেয়। বিধবাকে সহায়তা প্রদান করা, জিহাদ করলে যে সওয়াব, সারা রাত নফল নামাজ পড়লে যে সওয়াব, সারাদিন নফল রোজা রাখলে যে সওয়াব, আল্লাহ তাআলা শুধু বিধবাকে সহায়তা প্রদান করার কারণে আল্লাহ তাকে এই সওয়াব দান করেন। এ হলো মানব সেবার দ্বিতীয় খাত। মানব সেবার 3 নম্বর খাত, অসহায় দুস্থ দরিদ্রদের মাঝে ত্রাণ বিতরণ করা অথবা আপনার তাদেরকে সেবা প্রদান করা। আলহামদুলিল্লাহ, যে কোনো দুর্যোগে বাংলাদেশে, এটা স্বীকার করেন আর না করেন, যে কোনো দুর্যোগে সর্বপ্রথম ওলামায়ে কেরাম এগিয়ে আসে।
যে কোনো দুর্যোগে। যে আলেমদেরকে গালি দিছে তারাও করোনা ভাইরাস যখন চলছিল দেশে, যারা গালি দিয়েছে তাদের বাবা মৃত্যুবরণ করার পরেও ওই সন্তানরা বাবার লাশের কাছে যায় না। ওই গালি দেওয়া যে আলেমকে গালি দিছে তাকে ফোন দিয়ে বলতেছে, বাবার লাশও দেখা দরকার নাই, আমাদের বাড়িতেও আনা দরকার নাই, অমুক জায়গায় পড়ে আছে, যেভাবে পারেন দাফন করে দেন। বাস্তবতা হলো উলামায়ে কেরামেই ওই লাশ দাফন করছে। তো যে কোনো দুর্যোগে আলেমরা সবার আগে এগিয়ে আসে। তবে আলহামদুলিল্লাহ এবারের বন্যায় উলামায়ে কেরামের পাশাপাশি ছাত্র সমাজ, সর্ব ঘরানার মানুষ, এমনকি হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা পর্যন্ত কেমন যেন সারা বাংলাদেশ এই বন্যাকে কেন্দ্র করে সমস্ত বাংলাদেশ এক হয়ে গেছে। এটা একটা আশার বাণী। বলেন, বাংলাদেশ এক হয়ে যাওয়া কিসের বাণী? আশার বাণী। এটা জালেমদের জন্য অশনি সংকেত। এটা তাদের জন্য ভয়ঙ্কর বার্তা দেয় যে এই বাংলাদেশে ইনশাল্লাহ কিছুদিন পরে এমন একটা পরিস্থিতি আসবে যেখানে শুধু ইনসাফ আর ইনসাফ প্রতিষ্ঠিত করতে হবে, জুলুমের নাম নিশানাও এই দেশে থাকবে না ইনশাল্লাহ। এটা বন্যাকে কেন্দ্র করে দেখবেন কেমন যেন পুরা বাংলাদেশ এক হয়ে গেছে। আমরা দোয়া করি বাংলাদেশের এই একতা যেন ইনসাফ প্রতিষ্ঠায় একসাথে কাজ করতে পারে, আল্লাহ তৌফিক দান। তো অসহায় দুস্থ যারা, তাদেরকে সেবা প্রদান করা আলহামদুলিল্লাহ এটা চলতেছে। এই যে আপনাদের এলাকার আলেমরাও যাবে রবিবারে, তো এই যে তাদেরকে সেবা প্রদান করা মানে কি জানেন? জান্নাতের ঘাটি অতিক্রম করা। সূরা বালাদের 14 থেকে 16 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আও ইতআমুন ফি ইয়াউমিন যী মাসগাবা ইয়াতীমান যা মাকরাবা আও মিসকিনান যা মাতরাবা। নবী আপনি জানায়া দেন, ক্ষুধার দিনে খাবার খাওয়ানো, এতিম নিকটাত্মীয়কে খাবার খাওয়ানো, ভুলণ্ঠিত অভাবগ্রস্তকে খাবার খাওয়ানো মানে জান্নাতের ঘাটি অতিক্রম করা। আবার বিপরীত দিকে যারা অসহায়দের পাশে না দাঁড়াবে, তাদের এই না দাঁড়ানোটা আল্লাহ না করেন জাহান্নামে যাওয়ার কারণ হতে পারে, বলি নাউজুবিল্লাহ। দলিল সূরা মুদ্দাসসিরের 42 থেকে 44 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ তাআলা বলেন, জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবে, জান্নাতের দরজা জানালা গেট দিয়ে জাহান্নামীদেরকে দেখবে আর জিজ্ঞাসা করবে, মা সালাকাকুম ফি সাকার, আচ্ছা তোমাদেরকে এই জাহান্নামে প্রবেশ করালো কোন জিনিস? জাহান্নামীরা জবাব দিবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ পড়তাম না, ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা অসহায়দেরকে খাবারের ব্যবস্থা করতাম না। এই অপরাধের কারণে আজকে আমাদের অবস্থান জাহান্নামে, বলি নাউজুবিল্লাহ। ক্ষুধার্তকে খাবার খাওয়ানো ইসলামের শ্রেষ্ঠ রীতিনীতির অন্তর্ভুক্ত। এলাকার মুসলমানরা যারা আমার আলোচনাটা শুনতেছেন, আপনারা অনেক সময় উলামায়ে কেরামকে দাওয়াত দিয়ে খাওয়ান, ভালো কথা। একজন আলেমকে দাওয়াত দেওয়ার পর অনেক আইটেম করেন, অথবা আপনার কোটিপতি আত্মীয়কে দাওয়াত দিয়ে অনেক আইটেম করেন আপনারা, এটা কিন্তু সত্যি কথা। আপনার কলিগকে আপনি দাওয়াত দিয়ে খাওয়ান, এটাও সত্য। এলাকার গরিব অসহায় দুস্থদেরকে কয়দিন আপনি এরকম দাওয়াত দিয়ে খাওয়িয়েছেন? সর্বোচ্চ খাওয়াইলে শুক্রবার দিন হয়তো দরজায় বসায়া একটা প্লেটে ভাত দিয়ে ওই ঘরের সামনে বসায়া খাওয়াই দিয়েছে। আপনাদেরকে একটা বুদ্ধি শিখিয়ে দিই, মাঝে মাঝে এই জাতীয় গরিব যারা একদম অসহায় ভিক্ষা করে তাদেরকে কানে কানে বলবেন, আগামী শুক্রবার জুমার পরে আমার বাসায় তোমার দাওয়াত, আমার ঘরে তুমি খাবা। তো সে চিন্তা করবে, ওনার ঘরে খাওয়া মানে মনে হয় ঘরের দরজায় বসবো আমি, প্লেটে কিছু খানা দিবে, আমি খেয়ে চলে আসবো। তো ওই ব্যক্তি পরের দিন, পরের জুমায় যখন আপনার বাসায় যাবে, আপনার ঘরে যাবে, তাকে একজন আলেমকে দাওয়াত দিলে ঠিক যেখানে বসাইতেন তাকেও ঘরে ঠিক সেখানে বসাবেন, মেহমানদেরকে যেখানে বসাইতেন তাকেও। সে তো বিশ্বাস করবে না এগুলা কি করতেছে। আপনি সেখানে বসাবেন, বসায় তাকে খাওয়াবেন। হাদিসে আসছে এই জাতীয় মানুষগুলাকে হঠাৎ খুশি করে দিলে ওই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। সে কিরকম খুশি হবে হঠাৎ, আমার এখানে বসাইছে।
তো এরা হলো ক্ষুধার্ত, এদেরকে মেহমানদারির ব্যবস্থা করেন। আমি বলছি ক্ষুধার্তদেরকে আপনি একদিন বাসায় দাওয়াত দিয়ে খাওয়ান। সহিহ বুখারীর বর্ণনা 12 নম্বর হাদিস, আন্না রাজুলান সাআলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল ইসলামি খায়রুন ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহ নবী, আপনার কাছে জানতে চাই ইসলামের কোন শিষ্টাচারটা সবচেয়ে উত্তম। فقال رسول الله صلى الله عليه وسلم تطعم الطعام। নবী জবাব দিলেন, ক্ষুধার্তকে খাবার খাওয়ানো এটা ইসলামের শ্রেষ্ঠ রীতিনীতির একটা অংশ। ক্ষুধার্তকে খাবার খাওয়ানো এটা হলো ইসলামের সবচাইতে উত্তম, সবচাইতে একটা সৌন্দর্যতা, যে কোনো ক্ষুধার্ত মানুষকে খাবারের ব্যবস্থা করা। আল্লাহ আমাদের সকলকে এই জাতীয় ক্ষুধার্ত মানুষ যারা, তাদের জন্য যেন আমরা যথাযোগ্যভাবে যে যতটুকু পারি আমরা তাদেরকে যতটুকু আমাদের এবিলিটি আছে আমরা তাদের পাশে দাঁড়াতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। মানব সেবার 4 নম্বর ধাপ, রোগীর সেবা করা। বন্যার কারণে এমন রোগী আছে, বিশেষ করে বাচ্চারা যদি অসুস্থ হয়, জানেন আপনারা বাচ্চাদের রোগ নির্ণয় করা মুশকিল। সকালে সুস্থ আছে, বিকালে অসুস্থ। তো বাচ্চাদের অসুস্থতা কিন্তু এমন না যে আপনি একটা নাপা খেয়ে ফেলবেন ঠিক হয়ে গেল, এমন না। বড়রা আমরা হয়তো অসুস্থ হইলে কি বলি, আর একটা নাপা খান, বাস ইনশাল্লাহ কাজ হয়ে যাবে। তো বাচ্চাদের রোগ নির্ণয় করা আর ওই অনুযায়ী ওষুধ দেওয়া এটা মুশকিল। বন্যার কারণে অসুস্থ অসহায় মানুষগুলার পাশে ডাক্তার তো আর পুরো হসপিটালটা নিয়ে যেতে পারবে না, সর্বোচ্চ ভাসমান হসপিটাল সেখানে যাবে। তো আমরা যে যতটুকু পারি তাদের জন্য আমরা স্বাস্থ্য সেবাও নিশ্চিত করতে হবে, এই জন্য আমরা চেষ্টা করা। তিরমিজির বর্ণনা 2737 নম্বর হাদিস। এই হাদিসে আছে, قال رسول الله صلى الله عليه وسلم للمؤمن على المؤمن 6 خصال। অনুবাদটা একটু বলেন আমার সাথে, বলেন একজন মুসলমানের উপর, একজন মুমিনের উপর অপর মুমিনের জন্য 6টি হক রয়েছে। বলেন তো একজন মুমিনের উপর আরেক মুমিনের জন্য কয়টি হক? আচ্ছা, আমাদের উপর অন্য মুমিনের জন্য কয়টি হক? তো নবীজি বলেন, ইয়াউদুহু ইযা মারিদা। মুমিন অসুস্থ হলে তাকে দেখতে যাওয়া, মুমিন অসুস্থ হলে তাকে দেখতে যাওয়া এটা একটা হক। 2 নম্বর, ওয়াশহাদুহু ইযা মাতা। মুমিন যখন মারা যায় তার কাফন দাফনে অংশগ্রহণ করা। 3 নম্বর, ওয়ায়ুজিবুহু ইযা দাআ। মুমিন যখন দাওয়াত দেয় তার দাওয়াত গ্রহণ করা। ওজর না থাকলে তার দাওয়াত গ্রহণ করা। ওজর না থাকলে, অনেক সময় ওজর থাকে এই জন্য দাওয়াত গ্রহণ করে না। যেমন আমি বাংলাদেশের কোথাও দাওয়াত গ্রহণ করতে পারি না ওজরের কারণে, এই জন্য বাসা থেকে খানা নিয়ে আসি, ওই খানায় আমার খেতে হয়, ওজর আছে আমার। তো 3 নম্বর, ওয়ায়ুজিবুহু ইযা দাআ। কোনো মুমিন দাওয়াত দিলে ওজর না থাকলে তার দাওয়াত গ্রহণ করা। 4 নম্বর, ওয়ায়ুসাল্লিমু আলাইহি ইযা লাকিয়া। কোনো মুসলমানের সাথে সাক্ষাৎ হলে তাকে সালাম দেওয়া। আমার সাথে সবাই বলেন, আমরা সালামের অপেক্ষায় থাকবো না, আমরাই প্রথমে সালাম দিব। তাহলে সালামের অপেক্ষা থাকবো না প্রথম সালাম দিব? বলেন কেন না? যে প্রথম সালাম দেয় সে অহংকার থেকে মুক্ত হয়ে যায়। قال رسول الله صلى الله عليه وسلم البادي بالسلام بريء من الكبر। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি প্রথমে সালাম দেয় সে অহংকার থেকে মুক্ত হয়ে যায়। অনেক মানুষ আছে কেমন, এরা অপেক্ষায় থাকে সালামের, পরে মাদ্রাসার মোতায়েম সাহেবের কাছে বিচার দেয়। হরিশপুর হোগলাডাঙ্গা মাদ্রাসার মোতায়েম সাহেবের কাছে, হুজুর আপনার মাদ্রাসার ছোট ছোট ছেলেগুলো না সালাম দেয় না, বিচার দেয়। এটা বাচ্চা, বয়স 6-7। তো এই বাচ্চার ব্যাপারে বিচার দিয়েছে মোতায়েম সাহেবের কাছে, যে সালাম দেয় না। তো মোতায়েম সাহেব বুদ্ধি করে বলে, কয়দিন দেয় নাই? এরকম 7-8 দিন দেয় না। তো আপনি একদিন দিয়েছেন, আমি ছোট মানুষ, এরা সালাম দিব না? তো মোতায়েম সাহেব জিজ্ঞাসা করলেন, সালাম দেয় না এরকম কি কি ঘটনা ঘটছে 2-1টা শোনান। তো শোনাইছে, একদিন আপনার ছাত্র মসজিদের সামনে বসা, আমি যাইতেছি, ও আমার সালাম দেয় নাই। মোতায়েম সাহেব বললেন, হাদিসে আসছে
যে হাঁটে সে বসা ব্যক্তিকে সালাম দেবে। আমার ছাত্র তো বসা ছিল, আপনি হাঁটতেছিলেন, সালাম দিলেন না কেন? এই জন্য মুরব্বী যারা আছেন মাথায় রাখবেন, বাচ্চাকে আপনি সালাম দেন একদিন, ও আপনারা সালাম দিবে 10 দিন। সালাম দেন। আমরা শুধু সালামের অপেক্ষা করি যে না আমি কিসের সালামের। তাহলে সালামের অপেক্ষায় থাকা অহংকার মুক্ত হওয়া, না সালাম দেওয়া অহংকার মুক্ত হওয়া? আল্লাহ আমাদেরকে প্রথমে আমরা যেন সালাম দিতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। এগুলো 4 নাম্বার। 5 নাম্বার, ওয়ায়ুশাম্মিতুহু ইযা আতাসা। কোন মুসলমান হাঁচি দিলে, হাঁচি দেওয়ার পর যদি তিনি বলবে আলহামদুলিল্লাহ, আর আপনি জবাবে বলবেন ইয়ারহামুকাল্লাহ। কোন মুসলমান হাঁচি দিলে তিনি বলবে আলহামদুলিল্লাহ, আর যিনি শুনবে তিনি বলবে ইয়ারহামুকাল্লাহ। 6 নাম্বার, ওয়ায়ানসাহু লাহু ইযা গাবা আও শাহিদা। কোন মুসলমান আমার সামনে থাক অথবা আমার সামনে না থাক, ওই মুসলমানের সদা সর্বদা কল্যাণ কামনা করা। আমার সামনে মুসলমান আছে, তার কল্যাণ কামনা করা, আমার সামনে নাই তাও কল্যাণ কামনা করা। সামনাসামনি চা পান করাইলাম আর আড়ালে শত্রুতা করলাম, আল্লাহ নবী বলেন এটা হিংসার কারণ। সামনাসামনি চা খাওয়ায়, আড়ালে গেলে শত্রুতা, এটা হিংসার কারণ। কিসের কারণ বলেন তো? এই কথাও আছে তো, সহিহ মুসলিমের বর্ণনা আছে। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তাহাসাদু, তোমরা পরস্পর হিংসা করো না। ওয়ালা তানাজাসু, পরস্পর বিদ্বেষ পোষণ করো না। ওয়ালা তাবাগাদু, পরস্পর ভিতরে তোমরা একজন আরেকজনের মধ্যে রাগ রাখবা না। ওয়ালা তাদাবারু, একজন আরেকজনের ক্ষতি করার জন্য আড়ালে শত্রুতা করবা না। আড়ালে, ওয়ালা তাদাবারু, আড়ালে শত্রুতা করবা না। তাহলে আড়ালে শত্রুতা করা এটা খারাপ জিনিস। সামনাসামনি চা খাওয়ায়, মুগলাই খাওয়ায়, পিছনে গেলে কয় মার, এটা ঠিক না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 6 নাম্বার হক, আমার সামনে আমার মুমিন ভাই আছে অথবা আমার সামনে আমার মুমিন ভাই নাই, আমি তার কল্যাণ কামনা করা এটা আমার উপর দায়িত্ব, কর্তব্য। আল্লাহ আমাদের সকলকে অসুস্থ ব্যক্তির সেবা যেন আমরা যে কোনোভাবে, আমাদের আশেপাশেও যদি কেউ অসুস্থ হয় তাদেরও যেন সেবা করতে পারি, আল্লাহ তৌফিক দান। তো এই জায়গায় আলোচনা হলো অসুস্থ ব্যক্তির সেবা নিশ্চিত করা। তো বন্যা কবলিত এলাকাগুলোতে আহারে মানুষ এমন এমন অসুস্থতায় আছে, হসপিটালও যেতে পারে নাই, 8 দিন 9 দিন 10 দিন, কোথায় হসপিটাল, হসপিটালের কোনো খবর নাই, অসুস্থ হয়ে পড়ে আছে। তাদের সেবা নিশ্চিত করা, তাদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করা এটা আমাদের দায়িত্ব, কর্তব্য। আল্লাহ তৌফিক দান করেন।